হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। সোমা আইস কুইন একটা নতুন রেসিপি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে বানিয়েছি চিকেনের আচার। তো এরকম বড় বড় চিকেনের পিস কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার জলটার মধ্যে আমি কিন্তু চিকেনটা মানে এই যে বোনলেস চিকেনটা এটা কিন্তু আমি সেদ্ধ করব জাস্ট 10 মিনিটের জন্য। ঠিক আছে, এই জলে কিন্তু আমরা কোনো রকম লবণ দেব না, জাস্ট চিকেনগুলো ছেড়ে দেব। এরপরে এটা ঢেকে দেব। ঠিক আছে, চিকেনটা কিন্তু ফুটছে। ঠিক আছে, আমি একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি। এই যে চিকেনটা আর একটু কিছুক্ষণ ফুটুক, আর একটু কিছুক্ষণ ফুটলে আমি চিকেনটা বন্ধ করে দেবো। এবার চিকেনের পিসগুলো আমি জল থেকে উঠিয়ে একটা থালার মধ্যে নিয়ে নেব। ঠান্ডা করব এগুলো, ঠান্ডা না করলে তো কাটতে পারবো না না। তো এগুলোকে আমি ঠান্ডা করার জন্য পুরো জল থেকে উঠিয়ে নিচ্ছি। ছোট ছোট পিস পিস করে এগুলো কিন্তু কাটতে হবে। এখন এই চিকেনগুলো আমি বটি দিয়ে এরকম ছোট 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 করে পিস করে নেব। ঠিক আছে, বন্ধ কর। এই চিকেনগুলো কিন্তু ভাজবো, এই চিকেনগুলো এখন তেলের মধ্যে ভাজবো। দেখো চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। একটা থালার মধ্যে আমি সব রকম মশলা নিয়ে নিয়েছি। কালো জিরেটা কিন্তু আমি ভাজবো না। তাছাড়া শুকনো লঙ্কা, জোয়ান, মেথি, জিরে, দু রকমের সর্ষা, লাল সর্ষা, কালো সর্ষা আর মৌরি, সব মশলা আমি এখানে 2 চামচ করে নিয়েছি। খালি মেথিটা এখানে আমি 1 চামচ নিয়েছি। মেথিটা মৌরিটা আমি 1 চামচ নিয়েছি আর শুকনো লঙ্কাটা নিয়েছি ঝালের জন্য। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশি লঙ্কা নেবেন। একটু মানে শুকনো কড়াইতে একটু ভালো করে নেড়ে নেব যেন মশলাটা ভালো করে গুঁড়ো করতে পারি। কিন্তু কালো জিরাটা কিন্তু আমি ভাজিনি। এবার মশলাটাকে আমি একটা থালের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ঠান্ডা হবে, তারপরে সেটাকে আমি বাটবো। এই মিক্সচার মেশিনের জারটাতে আমি মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। আমি সেই অবস্থায় পুরো নিয়ে নিলাম। এটাকে কিন্তু একটু ঘুরিয়ে নেব। এই যে মশলাটা ঠিক এরকম, একদম মিহি করিনি, একটু এরকম টাইপের আছে। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। এবার ওতে একটু না অনেকটাই তেল দিয়ে দেবো ওতে, কেননা এই তেলটাই কিন্তু ওই আচারের মধ্যে আমি দেব। ঠিক আছে, এই তেলটাকে ভালো করে কিন্তু আমি গরম করব। ভালো করে গরম করা যখন হয়ে যাবে, এবার যেটা আচারে দেব ওই তেলটুকু আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। বাদ বাকি তেলটার মধ্যে আদা আর রসুন কুচি কুচি করে, আদাটা কুচি করেছি, রসুনটা তো কুচি করিনি। একটু ভালো করে এটা ভেজে নেব, মানে এর মধ্যে যে একটা ময়েশ্চার থাকে ওটা যেন চলে যায়, জলসা জলসা ভাবটা যেন চলে যায়, ওটার জন্য এটা ভালো করে আমি তেলটার মধ্যে, এই তেলটা কিন্তু ফেলবো না, এই তেলটাও কিন্তু আমি আচারে দেব। ঠিক আছে, এই তেলটাও আমি আচারে দেবো। যে ভাজা হয়ে গেছে আমার, এবার আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই বাটিটার মধ্যেই কিন্তু আমি সব চিকেনগুলো মাখবো। এই যে রসুন আর আদাটা ভেজে নিয়েছি গামলার মধ্যে, এটা নিয়েছি, এর মধ্যে সবটা মাখবো। ঠিক আছে,
এই ভাজা চিকেনটা নিয়ে নেব। আমি এখানে দুটো লেবুর রস দিয়েছি, এরকম টাইপের লেবুর রস দিয়েছি। যদি তোমাদের লেবুর রস না থাকে, লেবু না থাকে, তাহলে তোমরা শুধু কিন্তু ভিনিগারও দিতে পারো, ঠিক আছে। আমি একটু ভিনিগারও দেবো এর মধ্যে। হ্যাঁ, এবার আমি লেবুর রসটা কিন্তু আমাদের দিয়ে দিলাম। এবার যে এই যে মশলাটা করে রেখেছি তোমাদের দেখিয়েছিলাম, ওই মশলাটা আমি এর মধ্যে ছড়িয়ে দিয়ে দিলাম। ঠিক করেছি, আমি এখানে অনেক দেখা। এবার দেখা, এখন কাছে আনবি, এবার পজ করে একটু। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পজ কর। 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ভিনিগার। এবারে মাখবো, আর এই যে তেলটা রেখেছি, এই তেলটা এর মধ্যে ছড়িয়ে দেবো। আমার এই চিকেন রেসিপি তোমরাও বানাবে, খুব ভালো লাগবে খেতে।